নমস্কার, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজ হচ্ছে আমরা পরিবারের সকলে মিলে চলে এসেছি আমাদের গ্রামের মা চণ্ডীর কাছে পুজো নিয়ে। এটা হচ্ছে মানতের পুজো, মানে মানত ছিল, তাই আজকে হচ্ছে শাড়ি, ফল আর হচ্ছে পায়েস ভোগ নিয়ে চলে এলাম আমরা মন্দিরে। মা, কাকিমা, জেঠিমা, বাপি সবাই মিলে এসেছিলাম পুজো দিতে। তবে হ্যাঁ, পায়েসটা কিন্তু পুরোহিত মশাই রান্না করবেন। ফলগুলো ঘরের সবাই কাটলেও পায়েসটা কিন্তু পুরোহিত মশাইকেই রান্নাটা করতে হবে। এখানে সবাই মিলে খুব আনন্দ করছিলাম, কারণ মন্দিরে এলে এমনিতেই মনটা সকলের ভালো হয়ে যায়। মাকে বস্ত্র পরিধান করানো হলো, এই শাড়িটা আমরা দিয়েছিলাম, এটাও মানতেরই একটা অংশ। তারপর দেখো পুরোহিত মশাই খুব সুন্দর করে মাকে শাড়িটা পরিয়েছেন। তারপর এখানে পায়েসও চলে এসছে। আজকে দারুণ হয়েছিল ভোগটা। আমার মন্দির যেতে খুব ভালো লাগে। যদি কখনো আমি নিজে রোজগার করি, তখন আমি আমার মনের মতো যত মন্দির আছে নিজের টাকায় ঘুরে বেড়াবো, প্লাস মা বাবাকে নিয়ে। এটা হচ্ছে আমার সব থেকে বড় স্বপ্ন। তারপর যদি কিছু টাকা বাঁচে, অবশ্যই যাব প্রকৃতির কাছে, মানে পাহাড়, পর্বত, সমুদ্র। তবে প্রথমে কিন্তু আমি সব মন্দির দর্শন করব। এখানে মাকে শাড়ি পরিধান করানোর পর ফুল দিয়ে সাজাচ্ছেন পুরোহিত মশাই। মাকে এক এক করে প্রত্যেকটা ফুল দিয়ে সাজানো হচ্ছে। পাশেই রয়েছেন কিন্তু হনুমান দাদা। আর আজকে মঙ্গলবারও, আজকের দিনটা বেশ শুভ। মা চণ্ডীর কিছু ইতিহাস যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মা চণ্ডীর ইতিহাস নিয়ে দুটি প্রধান দিক রয়েছে, একটি পৌরাণিক কাহিনী এবং আরেকটি হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের মাধ্যমে এর জনপ্রিয়তা বৃদ্ধি। পৌরাণিক কাহিনী অনুযায়ী তিনি দেবী দুর্গার একটি রূপ, যিনি শুম্ভ ও নিশুম্ভ নামক অসুরদের বধ করেছিলেন। আবার চণ্ডীমঙ্গল কাব্যের মাধ্যমে বাংলায় তিনি এক জনপ্রিয় লৌকিক দেবী রূপে প্রতিষ্ঠা পান। দেবী চণ্ডীর অন্যতম পরিচয় হলো তিনি মহিষাসুর মর্দিনী এবং কাত্যায়নী দুর্গা নামেও পরিচিত, যিনি মহিষাসুরকে বধ করেছিলেন। খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যে রচিত একাধিক চণ্ডীমঙ্গল কাব্য দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রচার করে। শ্রী চণ্ডীতে ঋষি মেধার পরামর্শে সুরত রাজার মাটি দিয়ে তৈরি মৃন্ময়ী প্রতিমা তৈরির কথা উল্লেখ করা হয়েছে, যা থেকে বাঙালি সমাজে দুর্গাকে মৃন্ময়ী বলার প্রচলন শুরু হয়। এই কাব্যগুলির মাধ্যমে দেবী চণ্ডী মূলধারার হিন্দু ধর্মের এক জনপ্রিয় লৌকিক দেবী হিসেবে স্থান করে নেন। সবাই সবটা জানবে না, এটাই স্বাভাবিক। আমিও এত তথ্য জানতাম না, সংগ্রহ করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে একেবারেই ভুলো না। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সকলকে ভালো রেখো। সবসময় হাসি খুশি থেকো। হেলথ হচ্ছে লাক্সারি, সবার জন্য হেলথ সুস্থ থাকে, এটাই চাই। টাটা।